আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব 12 নম্বর অঙ্কটি। তো কি বলতেছে, নিম্নাক্ত প্রতি ক্ষেত্রে সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, ক কি বলছে, ঢাল 3 এবং ওয়াই ছেদক 5। আচ্ছা, এইখানে কি আছে, ক এর মান দেওয়া আছে যে ঢাল হচ্ছে 3 এবং ছেদক হচ্ছিল 5 দেওয়া আছে। আমাকে কি করতে হবে, সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে কি লিখব, প্রথমে লিখব দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে কি, ঢাল, ঢাল হচ্ছে হলো m ইকুয়াল 3, ঠিক আছে, এবং y অক্ষের ছেদক, তাহলে y অক্ষের ছেদক c ইকুয়াল কত, 5 দেওয়া আছে। আচ্ছা, আমাকে কি করতে হবে, সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে সরলরেখার সমীকরণ নির্ণয় করার তিনটা সূত্র, শুধু সরলরেখার সমীকরণ, আরেকটা হচ্ছে কি এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ, 3 নাম্বারটা হচ্ছে কি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে দেখা যাচ্ছে কতে কি দেওয়া আছে, ঢাল এবং ওয়াই অক্ষের ছেদকের মান দেওয়া আছে। তার মানে এখানে তোমার একটা বিন্দু দিয়ে একটা সরলরেখা যায় সেটাও দেওয়া নাই, বা দুইটা বিন্দু দিয়ে একটা সরলরেখা যায় সেটাও দেওয়া নাই। তোমাকে কি দেওয়া আছে, ঢাল এবং কি ওয়াই অক্ষের ছেদকের মান দেওয়া আছে। তার মানে বলতে পারি, যদি ঢাল এবং ওয়াই অক্ষের ছেদকের মান দেওয়া থাকে সেই ক্ষেত্রে সাধারণত আমরা যে সূত্রটা ইউজ করি সরলরেখার সমীকরণের সূত্র, সেটা হচ্ছে কি y ইকুয়াল এম এক্স প্লাস সি, এই সূত্রটা আমরা ইউজ করি। তাহলে কি এখন আমরা কি লিখতে পারি, যে নির্ণেয় সরলরেখার সমীকরণ, নির্ণেয় সরল রেখার সমীকরণ, সমীকরণ y ইকুয়াল এই যে 3x প্লাস 5, এইটাকে একটা সরলরেখা সমীকরণ, এটাই কি আমার উত্তর। তার মানে কি এটা কয়ের উত্তর। এখন দেখো তারপরে কি লেখা আছে, উপরোক্ত চার রেখা একই সমতলে এঁকে দেখা। অর্থাৎ আমাকে একটা গ্রাফ কাগজে এটা আঁকাইতে হবে। কি আঁকাইতে হবে, এই যে একটা সরলরেখা যে আঁকাইছি, মানে মান পাইছি y ইকুয়াল 3x প্লাস, এই যে সরলরেখার যে একটা মান পাইছি, এই মান বা এই যে একটা সরলরেখা যে পাইছি, এই সরলরেখাটা দেখতে কেমন, কোন দিক দেখে, কোন দিক দিয়ে গেছে। অর্থাৎ একটা ছক কাগজের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আছে, সেই ওয়াই অক্ষ বা এক্স অক্ষের কোন দিক দিয়ে গেছে বা কোন চতুর্ভাগ দিয়ে এই সরলরেখাটা চলে গেছে, সেইটা আমাকে কি করতে বলছে, একে দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি করি, তাহলে আমি কয়ের যে জিনিসটা, কয়ের যে সরলরেখাটা পাইছি, এই সরলরেখাটা আমি প্রথমেই ছক কাগজের ভিতরে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি, তাহলে কি এইটা এক্স অক্ষ, এটা ওয়াই, ওয়াই প্রাইম, এটা হলো 0 দিলাম, ওয়াই ও। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এইখানে যাওয়ার আগে আমার তো এখানে শেষ, কয়ের কি সরলরেখার সমীকরণ অঙ্কটা শেষ। এখন 2 নাম্বারটা স্টেপটা কি বলতেছে, উপরোক্ত চার রেখা একই সমতলে এঁকে দেখাতে হবে। অর্থাৎ এইটা আমাকে ছক কাগজে আঁকাইতে হবে। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, যে কোনো সরলরেখা, অর্থাৎ একটা সরলরেখা কি করে, এক্স এবং ওয়াই অক্ষ, এইটা একটু বুঝে নি, এক্স এবং ওয়াই অক্ষের যে কোনো কি করে, একটা সরলরেখা এক্স এবং ওয়াই অক্ষকে দুইটা বিন্দুতে সেট করে, যেইভাবে খুশি এইভাবে দাও, আমি এইভাবে একটু বোঝার সুবিধাতে দিলাম। ঠিক আছে, তোমার কাছে যদি মনে হয় যে না এইটা আমি এইভাবে দিতে চাই, এইভাবে দিতে চাই, এইভাবে দিতে চাই, যেইভাবে খুশি দিতে পারো, আমি বলতে পারি দিন শেষে এই যে কালো যে একটা সরলরেখা এক্স এবং ওয়াই অক্ষকে কয়টা বিন্দুতে সেট করতেছে, সে দুইটা বিন্দুতে সেট করতেছে, এই বিন্দুতে সেট করতেছে, আরেকটা কি এই বিন্দুতে সেট করতেছে। তার মানে এক্স অক্ষকে সে সেট করতেছে এবং ওয়াই অক্ষকেও সে সেট করতেছে। আমি কি বলতে পারি, এই সরলরেখাটা যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন
এইটার মান কত, এইখানে তো এক্স এবং ওয়াই এর মান থাকতে হবে, তাহলে এক্স এবং ওয়াই এর মান কত, ঠিক আছে। আবার যখন এই সরলরেখা ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন এই বিন্দুর স্থানাঙ্কের মান কত, অর্থাৎ এক্স এর মান কত এবং ওয়াই এর মান কত, এইটা আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। আচ্ছা, কিভাবে নির্ণয় করব, দেখো যখন একটা সরলরেখা যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন দেখো আমার কি এই সরলরেখার উপরেও কি নাই, কোনো কিছু মান দেওয়া নাই, মানে মান দেওয়া বলতে আমি এটা বোঝাচ্ছি ওয়াই অক্ষ কোথায়, এই যে সরলরেখাটা এক্স অক্ষকে স্পর্শ করছে এই বিন্দুতে, এই বিন্দুতে যখন স্পর্শ করে তখন আমি বলতে পারি ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছিল 0, ঠিক আছে। আবার এই সরলরেখা যখন এক্স অক্ষকে ছেদ করছে তখন আমি বলতে পারি যে এক্স অক্ষ, এই যে এক্স অক্ষের বামে আর ডানে গেলে মান ধনাত্মক মান এবং বামে গেলে কি ঋণাত্মক মান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি এক্স অক্ষ এইখানেই, এখান থেকে কি এক্স অক্ষের 0 0 বিন্দু, তাই না, এই 0 থেকে কি এখানে আসছে, তার মানে 0 থেকে যখন এখানে আসছে আমি বলতে পারি যে যখন কোনো সরলরেখা ওয়াই অক্ষকে স্পর্শ করবে তখন এক্স এর মান হচ্ছিল 0। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে মেইন গুরুত্বপূর্ণ পয়েন্ট, অর্থাৎ আমি বলতে পারি একটা সরলরেখা যখন ছক কাগজে আঁকাবো তখন আমার ওই সরলরেখাটা কি করতে এক্স এক্স অক্ষকেও স্পর্শ করবে, ওয়াই অক্ষকেও স্পর্শ করবে, এই বেসিকটুকু আমাকে মাথায় রাখতে হবে। আর এই জিনিসটা যদি ঠিক মাথায় রাখতে পারি তাহলে কি অনেক কঠিন অঙ্ক আমরা কি সহজে সমাধান করতে পারবো, জাস্ট এইটার উপর বেস করে। অর্থাৎ একটা সরলরেখা যখন এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে স্পর্শ করবে তখন এক্স অক্ষে যখন স্পর্শ করবে তখন ওয়াই এর মান কত আসতেছে, 0 আসতেছে। আবার ওই সরলরেখা যখন ওয়াই অক্ষকে স্পর্শ করবে তখন এক্স এর মান কত আসতেছে, এক্স এর মান 0 আসতেছে। অর্থাৎ কথাটা আমার ক্লিয়ার কিনা, তাহলে আমি এই কথাটি এখানে লিখব যে এই সরলরেখা না, ওই সরলরেখার মান কত, এই যে ওয়াই ইকুয়াল 3x + 5, রেখাটি এক্স অক্ষকে, এই যে এক্স অক্ষকে স্পর্শ করে। আচ্ছা, স্পর্শ করে তাহলে অর্থাৎ আমি কি বলতে পারি যে ওয়াই ইকুয়াল 0। আবার এই কথাটি এখানে লিখি যে ওয়াই ইকুয়াল 3x + 5, রেখাটি ওয়াই, আচ্ছা ছোট হাতের ওয়াই হয়ে গেল, তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করে, অর্থাৎ আমি কি লিখতে পারি এক্স ইকুয়াল 0। কথা কথা এইটাই, এই জিনিসটা কিন্তু লিখছি। আচ্ছা, এখন দেখো ওয়াই এর মান যদি 0 বসাই তাহলে কি আসতেছে, এই যে 3x + 5 ইকুয়াল 0। তাহলে আমি কি বলতে পারি x ইকুয়াল -5/3। আচ্ছা, যদি এটা পেয়ে থাকে তাহলে কি বলতে পারি, সুতরাং বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং বিন্দুর স্থানাঙ্ক কত পাচ্ছি, আর এক্স ওয়াই, তাহলে এক্স এর মান -5/3 0। আচ্ছা, এইটা গেল। এখন এই পার্টে আসো, এই রেখে ওয়াই অক্ষকে স্পর্শ, অর্থাৎ এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছিল 0। এখন যদি আমি এখানে 0 বসাই তাহলে দেখ কত আসছে, দেখো তো ওয়াই ইকুয়াল মানে এই মানটা বসে তাহলে কি 3 × 0 + 5, তাহলে ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে শুধু 5। তাহলে আমি কি বলতে পারি যে বিন্দুর স্থানাঙ্ক, বিন্দুর স্থানাঙ্ক কত পাইলাম, 0 আর 5, এই যে 0 আর 5, এই যে পাইছি। এই যে দুইটা মানে একটা সরলরেখা এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং সেই দুইটা বিন্দুর স্থানাঙ্ক কত সেটা আমি কিন্তু বের করছি। এখন আমি এইটাই সব কাগজে সেট আপ করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো আমি এই জিনিসটাকে কমপ্লিট করার চেষ্টা করি, ঠিক আছে, যে -5/3 / 2
এই যে 5/3 এটাকে আমি ভাগ করি তাহলে কত আসতেছে 1.67, তার মানে 1.67 চলে আসছে। এখন আমাকে কি করতে হবে, ছক কাগজ এটা বসাইতে হবে, ঠিক আছে। এখন যখন আমি ছক কাগজে বসাবো, এখন একটা জিনিস একটু খেয়াল করো, এখানে কি লেখা আছে আমার, ছেদক, ছেদক হচ্ছে 5, ঠিক আছে। 5 যেহেতু দেওয়া আছে, আবার দেখো এইখানে হিসাব করে দেখো, এটার ভ্যালু কত 1.67, আর এখানে ভ্যালু কত 5। এই যে দেওয়া আছে, তুমি যেইটা খুশি, ছেদকের মান যে 5 দেওয়া আছে, 5 যদি দেওয়া থাকে, তুমি এখন কি করবে, চোখ বুঝে তুমি এখানেও গণনা করো, 1 2 3 4 5, এখানেও দিবা 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5 দিয়ে দিছি। আচ্ছা, এখন দেখো ছেদকটা কি, ছেদকটা হচ্ছে হলো আমার, এই দেখো ছেদকটা হচ্ছে হলো কি 5, 5 যদি দেওয়া থাকে, 5 মানে +5 এটা দেওয়া আছে। যখন সি এর মান, একটা জিনিস মনে করবা, মনে রাখবা, সি এর মান যখন ধনাত্মক, তখন কি ওয়াই অক্ষের ধনাত্মক প্রান্তকে স্পর্শ করবে, ঠিক আছে। আবার সি এর মান যখন ঋণাত্মক, তখন ওয়াই অক্ষের ঋণাত্মক প্রান্তকে স্পর্শ করবে, ঠিক আছে। এইটা আমাকে মাথায় রাখতে হবে, হ্যাঁ। তার মানে কি বলতেছি, যদি এই সি এর মান যদি ধনাত্মক হয়, +5 হয়, তাহলে সে কি করবে, ওয়াই অক্ষের ধনাত্মক প্রান্তকে সে স্পর্শ করবে। এবং সের মান যখন ঋণাত্মক হবে, তখন সে ওয়াই অক্ষের ঋণাত্মক প্রান্তকে সে কি করবে, স্পর্শ করবে, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা কি আছে, সি যখন 0 হবে, তখন সে কি করবে, মূল বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে। এই কথাটা একটু মনে রাখার চেষ্টা করো, যে ছেদকের মান অর্থাৎ ওয়াই অক্ষের সি এর মান যদি ধনাত্মক হয়, তাহলে কি করবে, ওয়াই অক্ষের ধনাত্মক প্রান্তকে স্পর্শ করবে। আর ছেদকের মান যদি ঋণাত্মক হয়, তাহলে কি ওয়াই অক্ষের ঋণাত্মক প্রান্তকে ছেদ করবে। আর যদি ছেদকের মান 0 থাকে অথবা না থাকে, তখন আমি কি ধরবো, এটা হলো মূল বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই কথাটা কেন বলছে সেইটা জাস্ট, এইটা যখন ছক কাগজে আঁকাবো তখন আমি তোমাকে বুঝাবো, ঠিক আছে। এখন আসো তাহলে এইটার স্থানাঙ্কটা আমরা বসাই। তাহলে -5/3 0, আচ্ছা -5/3, তাহলে এখানে কত আসছে, -1.67, তাই না। তাহলে আমি কি বলতে পারি, এটা এক ঘর, এটা দুই ঘর, এই দুই ঘরের আগে আমাকে কি করতে হবে, বসাইতে হবে। যেহেতু এটা কি এক্স অক্ষের মান না, এক্স অক্ষ, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, তাহলে এক্স এর মান কত, -1.67, তাহলে কি মাইনাস যেহেতু আছে, এটা কি ঋণাত্মক প্রান্ত, তাহলে বলতে পারি এইটা হচ্ছে হইলো এই প্রান্তটা। আচ্ছা, তারপরে কত দেওয়া আছে 0, এখানে তো 0ই তো বসাচ্ছি, তাহলে এখানে আমি কি বসাতে পারি এরকম, যে -5/3 0, এটা। আচ্ছা, তারপরে দেখো এখানে কি লেখা আছে 05, তো 05 যদি হয়, তাহলে এই যে 0, এখন এখানে কি দেওয়া আছে বলো তো, এখানে 5, 5 মানে কি +5, +5 মানে হচ্ছে ধনাত্মক প্রান্তকে বোঝাচ্ছে। তাহলে আমি কি এই দিকে 1 2 3 4 5 এই বিন্দুকে সে বোঝাচ্ছে, তাহলে এটার মান হচ্ছে 0.5, ঠিক আছে। এখন দেখো এই যে সরলরেখাটা, ঠিক আছে, এখন দেখো আমি কি বলছিলাম, এই যে ছেদক কত আছে 5, ওয়াই অক্ষের ছেদক 5 যেহেতু দেওয়া আছে, তার মানে কি করবে, ও ধনাত্মক প্রান্তকে স্পর্শ করবে। তার মানে কি ওয়াই এর মান, যে ওয়াই এর মানে 5 এ দেওয়া আছে, তার মানে কি সে ধনাত্মক প্রান্তকে সে কি স্পর্শ করতেছে। আচ্ছা, তাহলে আমি কি করব, এটা যোগ করি, এটা কিন্তু আমি হয়ে গেল, এটা কত, এটা হচ্ছে ক, পেয়ে গেছি, ঠিক আছে। এখন আসো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, ঢাল 3 এবং ওয়াই ছেদক -5 দেওয়া আছে। আচ্ছা, তাকে প্রথমে আমাকে সরলরেখার সমীকরণটা বের করতে হবে। তাহলে আমি কি বলতে পারি, দেওয়া আছে ঢাল m = 3 আর ওয়াই অক্ষের ছেদক c = কত, -5। এই যে -5 যে দেওয়া আছে, তার মানে ধরে নিতে পারি যে সরলরেখাটা তৈরি হবে সেটা কোথায় যাবে, ওয়াই অক্ষের নিচে হবে, ঠিক আছে। আমি কি বলছিলাম, যে এই যে সি, সি এর মান প্লাস, সি এর মান মাইনাস এবং সি এর মান 0 হলে কি করতে, সি এর মান যদি প্লাস হয় তাই ধনাত্মক প্রান্তকে স্পর্শ করবে,
সি এর মান যদি মাইনাস হয় তাহলে কি ওয়াই অক্ষের ঋণাত্মক প্রান্তকে সে স্পর্শ করবে। তার মানে এখানে দেখো আমাকে বলতেছে কি সি এর মান হচ্ছে -5, তাহলে আমি যে সরলরেখাটা যে বানাবো বা তৈরি করবো সে কোথায় স্পর্শ করবে? ঋণাত্মক প্রান্তকে সে স্পর্শ করবে। সে এই দিকেও স্পর্শ করতে পারে, এই দিকেও স্পর্শ করতে পারে, অর্থাৎ সরলরেখা তোমার এই দিক দিয়েও হতে পারে, এই দিক দিয়েও হতে পারে, ঠিক আছে। সেইটা এখন ডিপেন্ড করতেছে কি তোমার এই বিন্দুর স্থানাঙ্কের উপরে, ঠিক আছে। আচ্ছা, তাই নিম্ন সরলরেখার সমীকরণটা কি হবে? 3x - 5, এইটাকে নিম্ন সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম। তারপরে এই সরলরেখাটাকে এখানে বসাই দিচ্ছি, y = 3x - 5, আর এখানে y = 3x - 5। আমি তো খুব ভালো করে জানি যে একটা সরলরেখা x এবং y অক্ষকে কি করে? স্পর্শ করে অথবা ছেদ করে। তাহলে এইটা যখন x অক্ষকে স্পর্শ করবে তখন কি y এর মানটা কত? 0, সেটাই বসাইছি। তাহলে আমি কি লিখতে পারি যে 3x - 5 = 0, তাহলে x এর মান আসতেছে 5/3। তাহলে আমি এখানে বলতে পারি যে 5/3। আবার এখানে দেখো y অক্ষের মান কত আসতেছে? y অক্ষকে যখন স্পর্শ করে তখন x এর মান কত? 0। তাহলে আমি কি লিখতে পারি y = 3 গুণন 0 - 5। তাহলে y এর মান কত? y এর মান হচ্ছে -5। তাহলে আমি কি এখন এখানে লিখতে পারি 0 - 5। আচ্ছা, এখন এটা কি করব? আমি এখন ছক কাগজে বা গ্রাফে সেট আপ করবো বা বসাবো। তাহলে এখন দেখো 5/3 এইটা ভাগ করলে কত আসে? 1.67। আচ্ছা, তাহলে এইটা এখন বসাই। তাহলে আমি এখানে কি আছে? প্লাস চিহ্ন আছে না? যদি x এর মান প্লাস থাকে তাহলে সে কোথায় যাবে? ধনাত্মক প্রান্তের দিকে যাবে। তাহলে আমি এখানে কি করি? এই যে 2 এর এইখানে সেটা চলে আসছে x এর মান, এবং y এর মান কত? 0, সে এখানে থাকছে। তাহলে আমি এটাকে লিখতে পারি যে 5/3 0। আচ্ছা, এখন এইটা মান দেখো 0 - 5 0, এবং -5 মানে কি? y অক্ষের ঋণাত্মক প্রান্ত। তাহলে y অক্ষের ঋণাত্মক প্রান্ত কোনটা? এইটা। যদি এইটা হয় তাহলে আমি কি লিখতে পারি 0 - 5। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, তাহলে আমি কি করব এখন? আমি এটা এখন যোগ করব, ঠিক আছে। তাহলে এই যে যোগ করলাম, এটা কত? এটা হচ্ছে খ এর উত্তর, যে এটা কি আমার এই পাশে চলে গেল। এখন আসো আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করি। কি বলতেছে? ঢাল -3 এবং y ছেদক 5। আচ্ছা, আমাকে কি করতে হবে? প্রথমে সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে আমি কি লিখতে পারি যে ঢাল m = -3 আর y অক্ষের ছেদক কত? 5 + 5। তাহলে এই সরলরেখার সমীকরণটা কত হবে? y = -3x + 5। এখন এই সরলরেখাটা কি করতে হবে? আমাকে ছক কাগজে আঁকাইতে হবে, ঠিক আছে। এখন আমি তো খুব ভালো করে জানি যে একটা সরলরেখা x এবং y অক্ষকে কি করে? বিন্দুতে ছেদ করে। যখন x অক্ষকে স্পর্শ করে তখন y এর মান 0, এবং যখন y অক্ষকে স্পর্শ করে তখন x এর মান 0, ঠিক আছে। তাহলে আমি কি দেখতে পারি যে y = -3x + 5 রেখাটা কি যখন x অক্ষকে স্পর্শ করে তখন y এর মান কত? 0। তাহলে আমি লিখতে পারি -3x + 5 = 0। তাহলে -3x = -5, মাইনাস মাইনাস কাটা, তাহলে কত আসতেছে? x = 5/3। তাহলে আমি কেন লিখতে পারি 5/3 আর 0, কারণ y এর মান কত? 0। তাহলে এই কথাটাকে এখানে লিখতে পারি y = -3x + 5। এই রেখাটা যখন y অক্ষকে স্পর্শ করে তখন y এর মান, তখন x এর মান কত? x এর মান হচ্ছে 0। কথাটা লিখলাম। লেখার পর আমি কি লিখতে পারি যে y = -3 গুণন 0 + 5। তাহলে y এর মান কত? y এর মান হচ্ছে শুধু +5। তাহলে আমি কি লিখতে পারি 0 আর 5 পাইয়া গেছি দুইটা মান। তাহলে এখন এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমি এখানে ছক কাগজে বসাবো। এখন দেখো 5/3 এটা ভাগ করলে কত আসে? 1.67। অর্থাৎ এখানে কি আছে? এখানে প্লাস আছে। তাহলে আমি কি ধরতে পারি
যে এক্স অক্ষের ধনাত্মক প্রান্তে এটা বসবে। তাহলে 1.63 কোথায়? এই সেই বিন্দু, ঠিক আছে। তারপরে বলতেছে কি 0.5, এক্স এর ভ্যালু কত? 0, এক্স এইখানে, তাহলে 5 কোথায়? 5 মানে কি ধনাত্মক প্রান্ত না? এখানে কি +5, +5 মানে কি সে ধনাত্মক প্রান্তে যাচ্ছে। তাহলে কি এখন এখান থেকে এইখানে, তাহলে এইটাকে একটা সরলরেখা না? তাহলে এইটা কি করব এখন আমি যোগ করে দেব, ঠিক আছে। তাহলে এইটা আমি এখন যোগ করে দিলাম। এটা কার মান? এটা হচ্ছে হলো গ, ঠিক আছে। এটা ক, এটা খ, এটা গ। এখন আসো আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে? ঢাল -3 এবং y ছেদক -5। তার মানে আমাকে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এখানে লিখতে পারি -3 আর y এর ছেদক কত? -5। তাহলে ওই সরলরেখার সমীকরণটা কত? y ইকুয়াল -3x -5। এটা কি সরলরেখার সমীকরণ। এখন আমাকে কি করতে হবে? এই সরলরেখার সমীকরণটাই আমাকে এখন ছক কাগজে বসাতে হবে। এখন ছক কাগজে যখন বসাতে হবে তখন আমাকে কি করতে হবে? x এবং y অক্ষকে কি ওই সরলরেখা ছেদ করবে। তাহলে যদি ছেদ করে ওই সরলরেখা, তাহলে আমি জানি ওখানে দুইটা জিনিস ঘটে। কি? যখন একটা সরলরেখা যখন x অক্ষকে স্পর্শ করবে বা ছেদ করে তখন y এর ভ্যালু 0, এবং ওই সরলরেখা যখন y কে ছেদ করে তখন x এর ভ্যালু 0। তাহলে আমি কি লিখতে পারি? y ইকুয়াল -3x -5, এইটা। তাহলে কি আমি কি বলতে পারি যে y এর মান যখন 0 তখন -3x -5 ইকুয়াল 0। তাহলে -3x ইকুয়াল 5, তাহলে x এর ভ্যালু হচ্ছে হলো -5/3। তাহলে আমি কি লিখতে পারি? -5/3 0। এবং এই রেখাটাই y ইকুয়াল -3x -5, এই রেখাটা যখন y বিন্দুকে স্পর্শ করে তখন x এর ভ্যালু কত? 0। তাহলে আমি কি লিখতে পারি? y ইকুয়াল -3 গুণন 0 -5। তাহলে y এর মান কত? y এর মান -5, ঠিক আছে। পেয়ে গেছি। তাহলে আমি কি লিখতে পারি? 0 আর -5। এখন এই যে বিন্দুর স্থানাঙ্ক পাইছি, এইটাই কি করবো এখন ছক কাগজে বসাবো। তাহলে দেখো এখন কি বলতেছে? -5/3 অর্থাৎ তাহলে এখানে কত আসতেছে এখন? -1.67। যেহেতু মাইনাস, তারপরে আমি বলতে পারি যে এক্স অক্ষের ঋণাত্মক প্রান্ত, এক্স অক্ষের ঋণাত্মক প্রান্ত কোনটা? এই সাইড। আচ্ছা, তাহলে 5, এই যে -5/3 এইটা। আবার এটা দেখো 0 -5, 0 যখন হয় তখন x এর ভ্যালু কত? এইখানে এই বিন্দুতে x এর ভ্যালু হচ্ছিল এইটা। এবং -5 বলতে বোঝাচ্ছে y এর ভ্যালুটা কত? -5, -5 মানে y অক্ষের ঋণাত্মক প্রান্ত। তাহলে y অক্ষের ঋণাত্মক প্রান্ত কোনটা? এইটা, এটা হলো -5। তাহলে কি এইটার এটা যোগ করব, ঠিক আছে। যোগ করলাম, তাহলে দেখা যাচ্ছে এই রেখাটা কার? গ। তাহলে দেখা যাচ্ছে কি আমাকে যেটা বলছে যে চারটা সরলরেখায় এই যে উপরোক্ত চার রেখা একই সমতলে এঁকে দেখাইতে, তো আমি কি অলরেডি আমি আঁকানো আমার কমপ্লিট, ঠিক আছে। তো আশা করি এই যে চারটা যে সরলরেখার সমীকরণ বের করছি, প্লাস এই যে এই চারটা সরলরেখার সমীকরণ যে কোথায় এই ছক কাগজের কোথায় বসতেছে সেইটা কি আমি সেট আপ করে দিছি। তো আশা করি এই ভিডিওটা তোমরা, এই যে অঙ্কটা করে দিলাম, এটা আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো।